বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ তোমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান শেখাবো। পূর্বে আমরা 1 নাম্বার অঙ্ক শিখেছিলাম 6.1 অনুশীলনী থেকে। আজকে 2 থেকে শুরু করবো ইনশাআল্লাহ। 2 নাম্বার কি আছে? 2x + y = 5, x - y = 1। 2 নং হতে পাই। 2 নং সমীকরণ নিয়ে কাজ করব। সুতরাং 2 নং হতে পাই। 2 নং আমরা স্থানান্তর প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করব। 2 নং কি আছে? x - y = 1, বা y কে আমরা সাইড চেঞ্জ করে নিব। x সমান, যেহেতু এটা মাইনাস আছে, সাইড চেঞ্জ করলে হবে প্লাস। মাইনাস থাকলে প্লাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়। সুতরাং 1 + y। এটাকে ধরি 3 নাম্বার। এটা x এর একটা মান পাইলাম। x এর মানকে আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিব। x এর মান 1 এ বসিয়ে পাই। কি পাই? 2 × x। x এর পরিবর্তে আমরা লিখব 1 + y। 1 + y, 1 + y প্লাস, বাকি সব ঠিক থাকবে, প্লাস y = 5, বা গুণ করে ফেলি 2 + 2y + y = 5, বা 2y আর y মিলে হয় 3y। আর সংখ্যাটাকে আমি ডান পাশে নিয়ে যাব, সাইড চেঞ্জ করব। সেক্ষেত্রে 5 + 2 হয়ে যাবে -2, বা 3y = 5 - 2 হয়ে গেল 3। অতএব y = 3। নিচে 3 ভাগ আকারে চলে আসবে। কাটাকাটি করি, তাহলে y = 1। এখন y এর যেহেতু একটা মান পেয়ে গেছি আমরা, সেই y এর মানটাকে আমরা 1 নং এ বসিয়ে দেব। y এর মান 1 এ বসাই। y এর মান পাইলাম 1। y এর মানটাকে আমরা 3 এ বসিয়ে দেব। কি আছে 3 নাম্বার? x = 1 + y। 1 + y এর মান 1, বসিয়ে দিলাম 1, হয়ে গেল 2। অতএব x এর মান পেলাম, y এর মানও পেলাম। অতএব নির্ণয় সমাধান x, y সমান, x এর মান পেলাম 2, y এর মান 1, 2 1। এটাই অ্যান্সার। এখন 3 নম্বরে চলে আসি। 3 নম্বর কি আছে? 3x + 2y = 10, x - y = 0। আমি এটাকে 1 ধরে নিই, এটাকে 2 ধরে নিই। এখন 2 নং হতে পাই। 2 নং হতে পাই কি পাই? x - y = 0, বা y কে সাইড চেঞ্জ করব, তাহলে -y হয়ে যাবে প্লাস, অর্থাৎ x = y। এটাকে 3 নাম্বার ধরে নিই। x এর মান y পেলাম, এটা আমরা 1 নং এ বসিয়ে দেব। x এর মান 1 নং এ বসিয়ে পাই। কি পাই? 3, x এর পরিবর্তে বসাবো আমি y, তাহলে 3y প্লাস, বাকি সব ঠিক থাকবে, প্লাস 2y = 10, বা 3y 2y, 3y 2y মিলে হলো 3 2 5, অর্থাৎ 5y = 10, বা y = 10/5।
নিচে 5 ভাগ আকারে চলে যাবে, এটা কাটা করলে আমরা y এর মান পেয়ে গেলাম 2। যেহেতু y এর মান পেয়ে গেছি 2, আমাদের শর্ত অনুযায়ী x সমান y, যেহেতু x সমান y তোমরা একবারে বলে দিতে পারি যেহেতু x সমান y, অতএব y এর মান 2 বসা দিলে x সমান 2। অতএব নির্ণেয় সমাধান x y সমান 2 2, এটাই হবে অ্যান্সার। 4 নম্বরে চলে আসি। 4 নম্বর কি দেওয়া আছে আমাদের, x/a প্লাস y/b সমান 1/a প্লাস 1/b, এবং এটা ধরি আমি 1 নম্বর, x/a মাইনাস y/b সমান 1/a মাইনাস 1/b, এটাকে ধরি 2 নম্বর। পূর্বের ন্যায় 2 নং হতে পাই। কি পাই? 2 নংটা লিখে নিই, x মাইনাস a x/a মাইনাস y/b সমান 1/a মাইনাস 1/b, বা আমি এটা রেখে বাকিটা সাইড চেঞ্জ করে ফেলি। x/a y/b মাইনাস আছে, সাইড চেঞ্জ করলে হয়ে যাবে প্লাস y/b, প্লাস বাকি যা আছে 1/a মাইনাস 1/b, এটাকে আমি ধরে নিই 3 নাম্বার। 3 নং থেকে x/a এর মানটা আমি একে বসিয়ে দেব। x/a এর মান একে বসাই। একে বসাইলে কি হয়, x/a এর পরিবর্তে আমরা লিখে নিব এই পুরো অংশটা। পুরোটা কি আছে, y/b প্লাস 1/a মাইনাস 1/b সমান, এটা হলো x/a এর মান। আরও আমাদের একটা অংশ আছে, সেটা হলো প্লাস y/b, তাহলে প্লাস y/b সমান 1/a প্লাস 1/b, বা এখন আমরা যেহেতু চলকের মান বের করব, তাহলে y যে দুইটা আছে এই দুইটা একসাথে করে ফেলি। y/b এখানে একটা আছে, এখানে একটা আছে, মিলে সহজ আমরা বলতে পারি 2y/b, অর্থাৎ 2y/b। বাকি সব সাইড চেঞ্জ করে নিই। সাইড চেঞ্জ করলে আগে যা আছে লিখে নিই, a 1/a প্লাস 1/b। 1/a সাইড চেঞ্জ করলে হবে মাইনাস, প্লাস আছে হয়ে যাবে মাইনাস, এটা 1/b মাইনাস আছে হয়ে যাবে প্লাস। এখন এখানে প্লাস 1/a মাইনাস 1/a, বিয়োগের শর্ত অনুযায়ী এই দুটো আমরা ক্যান্সেল হয়ে যায়, বা 2y/b সমান, এখানে 1/b 1/b, এখানে একটা, এটা যদি একটা দুই জিনিস পদ্ধতি, এটা একটা পদ্ধতি, দুইটা, অর্থাৎ 2/b, বা আমরা ক্রস গুণন করে ফেলবো। এখন ক্রস গুণন, তাহলে 2yb সমান 2b গুণ করলে 2b, বা এখন আমরা চলকের মান বের করব, y এর মান, y সমান 2b বাই 2b, কাটা দিলে 1। অতএব y এর মান আমরা পাইতেছি 1। এখন y এর মান 1 পেয়ে গেলাম, এই মানটা y এর মান আমরা বসিয়ে দিব 3 নং, 3 এ বসাই। 3 নাম্বার কি আছে আমাদের, x/a সমান y/b প্লাস 1/a মাইনাস 1/b, এটা আমাদের 3, বা x/a সমান y এর মান পেয়েছি কত, 1, 1/b প্লাস 1/a মাইনাস 1/b, বিয়োগের সূত্র অনুযায়ী 1/b একটা প্লাস একটা মাইনাস, দুইটা বাদ যায়, বা
এক্স বাই এ সমান 1/a, ক্রস গুণন করলে এক্স এ সমান এ, এক্স এবং এ দুটো গুণ করলে এক্স এ এবং 1 গুণ করলে এ, বা এক্স চলকের মান এ বাই এটা নিচে চলে আসবে, তার মানে 1, অতএব এক্স সমান 1। তাহলে আমরা বলতে পারি নির্ণয় সমাধান এক্স এবং কমা ওয়াই সমান এক্স এর মান 1 আর ওয়াই এর মান পেয়েছিলাম 1, এটাই হবে অ্যান্সার। এবার 5 নম্বরে চলে আসি। 5 নং কি আছে, 3x - 2y সমান 0, এটাকে 1 ধরে নিই, 1 নম্বর সমীকরণ। 17x - 7y সমান 13, এটাকে ধরে নিই 2 নং সমীকরণ। এবার আমি লিখে নিই 1 নং হতে পাই, কি পাই, 3x - 2y সমান 0, বা 3x সাইড চেঞ্জ করি, 2y ডান পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে প্লাস 2y, বা x চলকের মান বের করি, x সমান 2y, 3 ভাগাকারে নিচে চলে আসবে, এটাকে ধরে নিই 3 নং। x এর একটা যে মান পেলাম, এই মানটা আমরা 2 নং এ বসিয়ে দেব। x এর মান 2 এ বসিয়ে পাই, কি পাই, 2 নং এ বসাবো 17x, x এর পরিবর্তে 2y/3, বাকি সব ঠিক থাকবে, -7y সমান 13, বা এটা গুণ করে ফেলি, 17 2 গুণ করে 34/3 -7y সমান 13, বা এটা যদি আমরা উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করে ফেলি, এটা কি হয়, এটাকে 3 দিয়ে গুণ করলে 3 3 কাটা যায়, থাকবে 34y, এটাকে 3 দিয়ে গুণ করলে 3 7 21y, এটাকে 3 দ্বারা গুণ করলে 3 13 39, এটা নোট লিখে দিতে হবে, উভয় পক্ষে 3 দ্বারা গুণ করিয়া, বা 34y থেকে 21y বাদ দিলে কত থাকে, 13y সমান 39, বা y চলকের মান বের করব, 39 ডান পাশে যেটা, এটা উপরে ভাগাকারে নিচে চলে আসবে চলকের সহগ, কাটা দিলে 3 13 39, অতএব y সমান 3। এখন y এর মান 3 নম্বরে বসিয়ে দেব, 3 এ বসাই, 3 কি আছে আমাদের, x সমান 2y/3, x সমান 2y/3, 2 × y এর পরিবর্তে আমরা লিখব 3, নিচে 3 সমান 3 দুগুণে 6, 3 কাটা দিলে 3 দুগুণে 6, অতএব x সমান 2। তাহলে আমরা পেয়ে গেলাম সমাধান, নির্ণয় সমাধান x, y, x এর মান 2, y এর মান 3, 2 3 অ্যান্সার।